সাধের আনন্দের মাঝেই বিষাদ, গঙ্গায় ঝাঁপ ইউটিউবার জামাইয়ের। স্ত্রীর সাত ভক্ষণের আনন্দের রেশ কাটতে না কাটতেই নেমে এলো শোকের ছায়া। সারা রাত আনন্দ ফুর্তির পর সকালে শান্তিপুরের নৃসিংহপুর ফেরিঘাটে ভেসেল থেকে গঙ্গায় ঝাঁপ দেওয়ার অভিযোগ উঠল এক ইউটিউবার যুবকের বিরুদ্ধে। ঘটনায় নিখোঁজ যুবকের নাম সাগর বিশ্বাস। চোখের সামনে তাকে জলে তলিয়ে যেতে দেখেও শেষ পর্যন্ত বাঁচাতে পারলেন না তার ভাই অজয় হালদার। জানা গিয়েছে, সাগরের শ্বশুরবাড়ি শান্তিপুরের নীলকুঠি এলাকায়। গতকাল ছিল তার স্ত্রীর সাত ভক্ষণের অনুষ্ঠান। সেই আনন্দে সামিল হয়েছিলেন সাগর ও তার ভাই অজয়। অজয়ের দাবি, রাতে দুজনেই বুলেট মোটরসাইকেলে বেরিয়ে শান্তিপুরের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করেন এবং মদ্যপান করেন। ভোরের দিকে তারা নৃসিংহপুর ঘাটে চা খেতে আসেন। অজয় জানান, সাগর পেশায় ইউটিউবার ছিলেন এবং ইউটিউবে প্রমোশনাল বিজ্ঞাপনের কাজ করতেন। রাত থেকেই তার ফোনে একাধিকবার কল আসছিল। দীর্ঘক্ষণ ফোনে কারোর সঙ্গে তার তুমুল বাক বিতণ্ডাও হয় বলে দাবি অজয়ের। মানসিকভাবে অস্থির থাকায় সাগরের বুলেট বাইকটিও অজয় নিজেই চালাচ্ছিলেন। এরপর নৃসিংহপুর ফেরিঘাটে বাইক দাঁড় করানোর পর আচমকায় সাগর দৌড়ে একটি ভেসেলে উঠে পড়েন। মুহূর্তের মধ্যেই সেখান থেকে গঙ্গায় ঝাঁপ দেন বলে অভিযোগ। ঘটনাটি দেখে অজয় তাকে বাঁচাতে সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দেন। সাঁতরে গিয়ে সাগরের জামার কলার ধরে ফেললেও এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নেন তিনি। তারপরেই গভীর জলে তলিয়ে যান সাগর। অজয় চিৎকারে স্থানীয়রা ছুটে এলেও ততক্ষণে সাগরের কোনো সন্ধান মেলেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পরিবারের সদস্য এবং শ্বশুরবাড়ির লোকজন। আনন্দের অনুষ্ঠানের বাড়ি মুহূর্তেই পরিণত হয় কান্না ও শোকে। গোটা নৃসিংহপুর ঘাট জুড়ে এখন একটাই প্রশ্ন, কিভাবে ঘটলো এই মর্মান্তিক ঘটনা? নিখোঁজ সাগর বিশ্বাসের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। তার পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকাতেও নেমে এসেছে গভীর শোকের ছায়া। কোনো অশান্তি? বাড়িতে কোনো অশান্তি নেই। গতকাল বাড়িতে কোনো অনুষ্ঠান ছিল? না, আমার বাড়িতে কালকে ওর বোর স্বাদ। হ্যাঁ, সেই স্বাদের অনুষ্ঠানে আমরা সব একসঙ্গে আনন্দ ফুর্তি করেছি। তারপরেও বাড়ির থেকে বেরিয়েছে, সন্ধ্যার দিকে বললাম একটা ভিডিও করতে যাবো। ও কি ভিডিও করে? ও ইউটিউবার। হ্যাঁ, ভিডিও করে। আচ্ছা। এবার কি ইউটিউবার মানে বিজনেসের উপরে, এমনি ওই যে শাড়ির দোকানগুলো, এই প্রমোশন অ্যাড। হ্যাঁ, আচ্ছা। এবার সেগুলো করে। তারপরে ও বাড়ি ঢুকে নিয়ে আমরা জানি যে একটু রাত করে মাঝে মধ্যে বাড়ি ঢুকে। এবার আমরা আর অত খেয়াল করিনি যে আসলো না। ঠিক আছে, সকালবেলা ফোন করলো যে এই ব্যাপার। বাড়িতে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কোনো চাপ হয়েছিল? কোনো কিচ্ছু না। আর এই যে কালকে যে বেরিয়েছিল বাড়ি থেকে, তখন কি কারোর সাথে কোনো ঝামেলা? কোনো অশান্তি নেই। আমার বাড়িতে, ওর শ্বশুর বাড়িতে কালকে একটা অনুষ্ঠান, ওর বোর স্বাদ। সেই স্বাদের অনুষ্ঠানে আমরা আত্মীয় স্বজন দিয়ে সবাই ওই বাড়িতে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি এসেছি। তা কি মনে হচ্ছে যে বন্ধু যে ও একটু মদ খেলে এরকম করে? আচ্ছা। রাত্রিবেলায় হলে পারে ও এরকম করে, জোরে গাড়ি চালায়। এর আগে অ্যাক্সিডেন্টও করেছে। আচ্ছা। আমি মনে করি যে আপনারা খোঁজেন, আমি এর জন্য কাউকে দায়ী করতে চাইছি না। হ্যাঁ, আপনার কোনো সন্দেহ নেই? এই যে ছেলেটার সাথে ছিল, এই ছেলেটা আমাদের জামাই। আচ্ছা। এর ভিতরে তেমন কিছু প্রবলেম আমাদের নেই। এবার অন্য কিছু যদি কোথাও অশান্তি করে থাকে সেটা আমরা জানি না। রাত্রিবেলায় তো আমরা খোঁজ নিয়ে যান, মানে প্রায় দিন এরকম মদ খেয়ে মাঝে মধ্যে এরকম। কই ছেলে মেয়ে আপনার? আমার 2 ছেলে। এটা বড় না ছোট? কি নামের? সাগর বিশ্বাস। আচ্ছা। শ্বশুরবাড়ি কত? কার? আমার না, ওনার শ্বশুর। ওর শ্বশুরবাড়ি নীলকুঠি। আচ্ছা। কালকে নীলকুঠিতেই অনুষ্ঠান ছিল? হ্যাঁ, নীলকুঠিতে অনুষ্ঠান ছিল। ওখান থেকে আমরা একদম শান্তিতে এসেছি। আর একটা বিষয় হচ্ছে, ছেলে এমনি ইউটিউবার ছাড়া আর কোনো কিছু কাজ করে? না না। আচ্ছা। আপনার নাম? নির্মল বিশ্বাস। বাড়ি? রাধাকৃষ্ণপুর। অশান্ত হালদার। বাড়ি হরিপুর হালদারপাড়া। কি করে মারা গেল? ও জলে ঝাঁপ মেরেছিল। কি কারণে? ও এবার ওর ফোনে, এবার ফোনটা তো যেহেতু আছে, ফোন রেখে এখানে ইয়ে করেছিল। ঠিক আছে, এবার ওর ফোনে কার সঙ্গে মদ খেয়েছিল? না, মদ তো খেয়েছিল, আগেও খেয়েছিল। ঠিক আছে, কার সঙ্গে ফোনে বারবার গালাগালি ফালাগালি দিয়ে কথা বলছিল। ওর ফোন মদ খেয়েছিলে? আমাকে পরে নিয়ে গেছিল খাওয়ার জন্য। গাড়ি কে চালাচ্ছিল? গাড়ি প্রথমত ও চালাচ্ছিল, দিয়ে ওইখান থেকে ওর রিক্সের আমার ওই লরির সামনে ওরকম অ্যাক্সিডেন্ট করতে দেখে আমি আর ওকে দিইনি। তারপরে আমি বাড়ি আসার জন্য আমি ওই মুন্সি বলতে যাবো বলে আমার শ্বশুর বাড়ি, দিয়ে তখন আমি গাড়ি চালাচ্ছি। কটার সময় ঘাটে এসছো? ওই 4:40-45 সামথিং এরকম। দিয়ে কি করতেছিল ঘাটে? ঘাটে ও চা খাওয়ার জন্য এসেছিল। আচ্ছা, তা গঙ্গায় নামটা কেন? গঙ্গায় নামি ওখানে দাঁড়িয়েছিলাম। ঠিক আছে, এবার ও পিকআপ মুড়াচ্ছে বারবার, ওর গাড়ি। ঠিক আছে, ক্লাসে আমি ধরে রয়েছি, ও পিকআপ মুড়াচ্ছে, ভট করে নামিয়ে দিয়েছে। এবার আমি ওখান থেকে ব্রেক মারলে পড়ে যাবো, নামিয়ে দিয়েছে। আমি ওইখান থেকে বেশি দূর আসিনি, ওইখানটায় গাড়ি পার্ক করেছি ইয়ে করে।
পার করেছি। ও আমি মানে পার করতে করতে ও ঝাঁপ মেরে এরকম গাড়িতে এরকম করে লাফ মেরেছে, লাফ মেরে বেরিয়ে এসে ওর পর থেকে ধপ করে একবার পড়লো, পড়ার পরে এই পর্যন্ত এসে ওখান থেকে দিয়ে ঝাঁপ। কোথায় কিসের ওপর থেকে? ওই যে বোর্ডের ওপর থেকে? হ্যাঁ বোর্ডের পর থেকে। বোর্ডে একটা এরকম ব্যারিকেড মতো করা আছে, ওখানে দাঁড়ানোর জায়গা মতো আছে ওইখানটা। দিয়ে তারপর? দিয়ে তারপরে ওকে বাঁচানোর জন্য আমিও জলে ঝাঁপ মেরেছিলাম। হ্যাঁ, আমি ওকে জামার কলার ফলাট করে চেপে ধরেছি, দিয়ে তারপরে আমাকে ঝাটকা মেরে ওইখান দিয়ে একটুখানি করে বেরোয় গেছে। আচ্ছা। দিয়ে আমি কোনোরকমভাবে এই পর্যন্ত উঠে এই পর্যন্ত এসে সবাইকে চিল্লিয়ে করে কথাবার্তা বলে ওই মানে মুখ দিয়ে তো কথা বেরোচ্ছে না, যেটুকু পাচ্ছি সেটুকু বাঁচাও করে করে 2-1 জন আসলো, ওরা দৌড়ালো, ঠিক আছে। আমি ওই পর্যন্ত অনেকটা পর্যন্ত দৌড়ালাম। এখানকার লোকজন এসেছিল? 1-2 জন ছিল। আচ্ছা। ওইখানটায় একজন ছিল আর 2 জন ছিল। আমি তো তাদের ভালো করে মুখ দেখিনি, তবে 1-2 জনকে আমি। কি নাম যে ডুবে গেছে? সাগর বিশ্বাস। বাড়ি কোথায়? রাধাকৃষ্ণ। কত নম্বর ওয়ার্ড ওটা? 23 নম্বর ওয়ার্ড। তা তোমাদের মধ্যে এমনি কি কোনো আমাদের মধ্যে কোনো মানে যাই হোক কোনো রকম কিচ্ছু হয়নি। ওর কি পারিবারিক কোনো সমস্যা ছিল? পরিবারিকও বলছে কোনো সমস্যা হয়নি, তবে ওই ফোনে কন্টিনিউ একটা ইয়ের সঙ্গে ওইটা ফোনটা খুলতে পারলে দেখতে পারবেন হোয়াটসঅ্যাপে কল তো লাইন থাকবে সব, যে কল করেছে, ভিডিও কল করেছে, প্রত্যেকটা কল করেছে। একটা নাম্বার দিয়ে বারবার ফোন করছে, একবার করছে একবার ও করছে। সকাল থেকে খোঁজাখুঁজি করেছে? হ্যাঁ সকাল থেকে তোমার ওরা খোঁজাখুঁজি করেছে। দিয়ে আমি ওইখানে গিয়ে অনেকক্ষণ এরকম মানে আর সকালবেলা যখন বাইক ছিল তখন তুমি কোথায় ছিলে? আমি বাড়িতে ফোন করেছি সঙ্গে সঙ্গে। আচ্ছা। বাড়িতে ফোন করেছি, আমার তো ওদের কারোর নাম্বার নেই, আমার একমাত্র আমার বাড়িতে ফ্যামিলি। বাইকটা তো এখানে ছিল, তখন তো তোমাকে দেখা যায়নি। আমি ওইখানটায় ওই ঘাটের ওইখানটায় ছিলাম, আমি ওখানে দাঁড়িয়ে সব ফোন করেছি আমি, লাইন বাই লাইন করে। কি নাম? আমার নাম অজয় হালদার। বাড়ি? বাড়ি হরিপুর হালদারপাড়া। বাড়ির লোকজনকে